আজকের লেকচারে আমরা শুরু করব বিসিডি সাবস্ট্রাকশন। খুবই ইম্পর্টেন্ট লেকচার বলতে পারো আমাদের নাম্বার সিস্টেমে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা যে কোনো কম্পিটিটিভ লেভেল পরীক্ষায় বা ইউনিভার্সিটি লেভেল পরীক্ষায় তোমরা দেখতেই পারো। তো চলে আসবো আমরা এই আইডিয়াটা নেবো কিভাবে আমরা বিসিডি সাবস্ট্রাকশন করতে পারি। এর আগের লেকচারে মোটামুটি আমরা বিসিডি অ্যাডিশনের কনসেপ্ট কিন্তু দেখেই এসেছি। তো সেই সূত্রে আমরা এখন দেখবো বিসিডি সাবস্ট্রাকশন কি করে করতে পারি তার আইডিয়াটা। দেখো, বিসিডি সাবস্ট্রাকশন অ্যাডিশনের মতন ওইভাবে আমরা 3-8 এর বিসিডি বার করে বেসিক সিম্পল আমরা মাইনাস আমরা করতে পারবো না। যেটা পারবো না সেটা নিয়ে কথা বলবো না। এর জন্য একটা স্পেশাল লজিক কিন্তু কাজ করে বা বলতে পারো রুলস কাজ করে। বিসিডি সাবস্ট্রাকশন করতে গেলে কিন্তু আমাদের বিসিডি টেন্স কমপ্লিমেন্ট বা বলতে পারো টেন্স কমপ্লিমেন্ট সাবস্ট্রাকশন কিন্তু আমরা এখানে ব্যবহার করি। এটাকে বলা হয় ইউজিং টেন্স কমপ্লিমেন্ট আইডিয়া বলতে পারো। এটা দিয়ে করলে অনেকটা আমরা সোজা হয়ে যায়। বিসিডি টেন্স কমপ্লিমেন্ট কিভাবে, এটার আইডিয়াটা মানে কি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটার মানে হচ্ছে তোমাদের 38 ইন বেস 10 প্লাস তোমার টেন্স কমপ্লিমেন্ট, যেটা অলরেডি আমরা বেসিক আইডিয়া নিয়ে মাইনাস করতে হলে তার একটা রেসপেক্টিভ আমরা কমপ্লিমেন্টে কনভার্ট করে নিই ওটার সঙ্গে প্লাস করার জন্য। তাহলে সেই সূত্রে টেন্স কমপ্লিমেন্ট অফ 25 ইন বেস 10, এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে 25 কে আমরা কি করে টেন্স কমপ্লিমেন্ট করবো, এই জন্য বলেছিলাম আমাদের টেন্স কমপ্লিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো তার বেসিক লজিক হচ্ছে আমাদের, তাও একবার দেখিয়ে দেবো। 9's কমপ্লিমেন্ট প্রথমে বার করো কার, 25 এ। কিভাবে বার করবে বলেছিলাম, দেখো আমরা অলরেডি জানি 25 এর মধ্যে দুটো ডিজিট আছে। তাহলে আমরা কি করব, দুটো 9 দিয়ে এটাকে সাবট্রাক্ট করবে। ঠিক আছে, বেসিক আমরা ছোটবেলায় যে সাবট্রাকশনটা করতাম সেই সাবট্রাকশনটা করলেই কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। তো করে ফেলো, এখানে করলে 4 হবে, এখানে 7 হবে, হয়ে গেল। তার সাথে +1 যোগ করে যেটা পাবে সেটাকে বলা হবে টেন্স কমপ্লিমেন্ট অফ 25 আমাদের বেস 10। এটার মানে হচ্ছে এটা। হয়ে গেল, গল্প শেষ। এবার সিম্পল যোগ করে দাও। এবার 38 এর সঙ্গে তারপরে কি করবো, এখন 38 কে এবার আমরা বিসিডিতে, এবার গল্পটা আমরা বেসিক আমাদের বিসিডি অ্যাডিশনে চলে যাব। 38 কে যদি তোমরা বিসিডি তে কনভার্ট করো তাহলে 3 আর 8 এর রেসপেক্টিভলি বাইনারি 4 বিটে লেখো। তাহলে 0011 আর ওখানে 8 হচ্ছে 1000। হয়ে গেল, গল্প শেষ। আর ওদিকে 75 কেও আমরা কি করব, বিসিডি তে কনভার্ট করে দেবো। করলে কি হবে দেখো, 7 মানে হচ্ছে 0111 আর এদিকে হচ্ছে আমাদের 0101, কিন্তু 5 আছে, 0101 একদম পারস্পরিক ভাবে লিখেছি। সিম্পল যোগ করে দাও, গল্প শেষ হয়ে যাবে। এবার বেসিক, এবার অ্যাডিশন তো বাইনারি অ্যাডিশন। 0 + 1 করলে এখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 লিখে দিলাম। 0 + 0 হলে এখানে 0, 0 + 1 হলে 1, 1 + 0 হলেও 1ই হবে। গল্প শেষ হয়ে গেছে। এবার এই পারে দেখি, এবার হচ্ছে তোমার 1 + 1 এ হচ্ছে তোমার 0, উপরে ক্যারি 1 ছোট করে লিখলাম, ভালো কথা। 3টে 1 মানে 1, উপরে 1 ক্যারি ফের 1, 3 মানে হচ্ছে 11 মানে 1 নিচে লিখবে, 1 উপরে। এটা বেসিক, এগুলো কিন্তু বাইনারি অ্যাডিশন, কথা বলবো এটা নিয়ে বেশি। তাহলে 1 + 1 0, উপরে আবার সেই ক্যারি 1 রয়েছে, তো সেই সূত্রে এখানে 1ই লিখবো। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখবো এটাকে ভ্যালিড কিনা এগুলো। তাহলে আমরা কি করবো, ইন্ডিভিজুয়াল যে আমাদের 4 বিটে বলা হয় 1 নিবেল, এটা একটু লিখে দিই। 4 বিট ইজ ইকুয়াল টু 1 নিবেল বলা। ঠিক আছে, যখনই এখানে মোর দ্যান 1 হয়ে যায় 4 বিট, তখন নিবেল বলবো। তাহলে এটা হচ্ছে লোয়ার নিবেল, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের লোয়ার নিবেল বলবো, এটাকে আমাদের আপার নিবেল বলবো। তাহলে আমরা চেক করবো এটা কি আছে। আমরা যদি লিখে দাও 8421 লিখি, আর এখানেও লিখবে 8421, মানে আমি বোঝার জন্য যে কি নাম্বারটা পেয়েছো ডেসিমালে। তো সেই সূত্রে তোমরা যখন 8421 করে দেখবে, এটার মানে হয়ে যাচ্ছে 13। 8 + 4 + 1 মানে 13 হয়ে গেল। আর এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 10। তো 10 আর 13 দুটোই কিন্তু আমাদের কি আছে, আমরা কিন্তু বাইনারি কোডেড ফরম্যাটে নেই। তো করতে গেলে কি করবো বলেছিলাম, আমাদের 9 মানে 9 এর উপর হয়ে গেলে 6 আমরা যোগ করবো। এটা অলরেডি কিন্তু আমরা অ্যাডিশনে বলেছিলাম। তো সেই সূত্রে প্রথমে লোয়ার নিবেল দিয়ে কাজ করব। তো লোয়ার নিবেলের ভ্যালুটা কি আছে দেখো, ভ্যালু রয়েছে দেখো, এই জিনিসটা আমি একটু হাইলাইট করলাম। এই দেখো রয়েছে 1101, এই হচ্ছে লোয়ার নিবেলের ভ্যালু। ভালো কথা, দেখে দেখে লিখে নাও 1101। এর সাথে কি যোগ করবে, 6 যোগ করবে বলেছিলাম। তো প্লাস করে দাও 0110, হয়ে গেল। এটা 6 এর আমাদের বিসিডি ফরম্যাট। তাহলে এখানে প্লাসটা করি 1101, ভালো কথা। আর তারপর লিখে হচ্ছে 0110, হয়ে গেল। যোগ করে এখানে 1 পাবে, এখানে 1 0, উপরে ক্যারি 1 থাকে, ভালো কথা। এখানে তোমাদের কি হলো, যোগ করলে 1 + 1 এ 1 হয়ে গেল। আর এখানে তোমাদের 1 + 1 এ 0 হয়, 1 হয় না। 2 মানে 0, এখানে ক্যারি 1। এই যে ক্যারিটা দেখতে পাচ্ছ জেনারেট হলো, এটা তো রয়েছে, ভালো কথা। এই ক্যারিটা কি করবো, আমরা হায়ার নিবেলের সঙ্গে অ্যাড করবো, মানে এর পরের যে নিবেলটার সাথে, এটাকে বলা হয় হায়ার নিবেল। যেটা আছে লিখে দিলাম অ্যাড টু হায়ার নিবেল, ভালো কথা। হায়ার নিবেলে কি ছিল দেখো, হায়ার নিবেল
নিবেলে গল্পটা ছিল হচ্ছে আমাদের যে 10 ছিল, দেখো 10 আমি এবার হাইলাইট করছি, এটাকে মুছে দিয়ে, এই যে আমার এটা 10 ছিল আমাদের হায়ার নিবেল। ভালো কথা, আমরা সিম্পল কি করবো, হায়ার নিবেলে এবার লিখবো হায়ার নিবেলের যে ভ্যালুগুলোকে। হায়ার নিবেলে আগে ছিল হচ্ছে আমার 1010 তার সাথে 1 যোগ করে দিলে তো কি 11 হয়ে যাবে, তাহলে 1011 এটাই তো হবে। এটাও আমার ভ্যালিড না, তার সঙ্গে আমাদের কি করতে যোগ করতে হবে, কি 6 যোগ করবো, 1011 প্লাস করবো 0110, সিম্পল যোগ করো 1, এই দুটোকে যোগ করলে 0 হবে, উপরে 1, এটা 0 উপরে 1, এখানেও 0 ওখানে 1, এই 1টা যেটা পেলাম এটাকে ডিসকার্ড করে দেবো। হায়ার নিবেল থেকে যদি কোনো ক্যারি আসে, এটা ক্যারিটাকে আমরা কি করবো, হায়ার নিবেলের ক্যারিকে আমি এই চেন লিখলাম, হায়ার নিবেলের ক্যারিকে ডিসকার্ড করবো। এবার দেখো ফাইনাল অ্যান্সারটা দেখ, এখান থেকে 4টে নাও, যেটা হায়ার নিবেল, এখানে লিখবো 0001, আর উপরের যে আমার 4টে ছিল দেখতে পাচ্ছ এখানে 0011, তাহলে এটার মানে কি উপরে 8421 প্রত্যেকটার উপরে লিখে নিয়ে যদি মনে হয় কনভার্ট করতে হয় ডেসিমালে চোখে করে নেবে। এটার মানে হচ্ছে 1, এটার মানে 3, দেখো 13 হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাই কি হয়, নর্মাল থেকে উপরে চলে যাই, মাইনাস করে দেখো তো একটুখানি, 38 মাইনাস তোমাদের 25 করে কি 13 আসছে? হ্যাঁ দেখো 13ই আসছে, করে দেখলে বাড়িতে বুঝতে পারবে, আমি আর কিছু বললাম না। এই ছিল প্রপার পদ্ধতি তোমরা কি করে একটা বিসিডি সাবট্রাকশন করবে। একটা লং এক্সাম্পল দিয়ে তোমাদের শিখিয়ে দিলাম। প্রথমে তোমরা 4 থেকে সাবট্রাক্ট করবে, মানে যেটা রয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যেরকম তোমাদের বলে দেবে যে আমাদের 38 থেকে 25 সাবট্রাক্ট করতে হবে। সেই সূত্রে তুমি আমরা যেটা দিয়ে সাবট্রাক্ট করব, যেটা শতে করব তা না, যেটা দিয়ে করব 25 দিয়ে করব, তার আমি টেন্স কমপ্লিমেন্ট বার করলাম, করে যেটার সাথে করতাম তার সঙ্গে আমি যোগ করে দিয়েছি। চেক করব যে প্রত্যেকটা নিবেল মানে 4 বিটে একটা রেজাল্ট হয়, সেটা কি আমাদের কোনোভাবে অতিক্রম করছে কিনা, আমাদের ভ্যালিড বিসিডি কিনা। যদি না হয় তাহলে সিম্পল আমরা ভ্যালিড কনভার্ট করে, যদি তোমার লোয়ার নিবেল থেকে কোনো ক্যারি জেনারেট হয় সেটা আমরা আপার নিবেলে অ্যাড করব। আর যদি সেরকম গল্প না হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যে হায়ার নিবেলে যদি কোনো ক্যারি থাকে সেটা কিন্তু আমি ডিসকার্ড করে দেবো। দেখো অ্যান্সার কিন্তু লাস্টে তোমরা এইভাবে পেয়ে যাবে। এই ছিল আইডিয়া অফ বেসিক বিসিডি সাবট্রাকশন। আশা করি কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।